আমি বাড়ির বউ, এত নলেজ আমার নেই। পঞ্চায়েতের ঘরে পুলিশের হানা, আর প্রশ্নের মুখে পড়তেই যেন এক লহমায় হাত তুলে ধরলেন বা হাত তুলে দিলেন প্রধান। ঘরের ভেতর যখন ছড়িয়ে ছিটিয়ে সরকারি নথির স্তূপ, যে নথি পাওয়ার জন্য দিনের পর দিন সরকারি দপ্তরের দরজায় ঘুরেছেন সাধারণ মানুষ, সেই নথি কিনা পড়েছিল পঞ্চায়েত অফিসের ঘরে। কার্ডের পাহাড় দেখে প্রশ্ন উঠতেই শুরু হলো তুমুল হইচই। আর সেই মুহূর্তেই প্রধানের বক্তব্যে আরও ঘনীভূত হলো রহস্য। কেন এতদিন মানুষের হাতে পৌঁছালো না তাদের প্রয়োজনীয় সরকারি নথি? ঘটনার কেন্দ্র পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েতের অফিস। অভিযোগ, আবাস যোজনার উপভোক্তাদের তালিকা দেখতে গিয়ে কয়েকজন গ্রামবাসীর নজরে আসে একটি ঘরে রাখা বিপুল পরিমাণে সরকারি নথি। সেখানে মিলেছে এসসি এসটি সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র আর জব কার্ড। খবর চায় পুলিশের কাছে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ঘর সিল করে দেয়। কিন্তু প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ সরকারি নথি দিনের পর দিন পঞ্চায়েত অফিসে পড়ে রইল কেন? যে নথিগুলো সাধারণ মানুষের সরকারি পরিষেবা পাওয়ার অন্যতম চাবিকাঠি, সেগুলি উপভোক্তাদের হাতে পৌঁছালো না কেন? স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বহু মানুষ বছরের পর বছর ধরে নিজেদের কার্ডের জন্য অপেক্ষা করেছেন। কারো অভিযোগ ১৫ বছর বা তারও বেশি সময় ধরে তারা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত। যদিও পঞ্চায়েত প্রধান এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া কার্ডগুলোর অনেকগুলিতেই নামের বানান ভুল। কিছু কার্ড আবার ডুপ্লিকেট হওয়ায় সেগুলো বিতরণ করা সম্ভব হয়নি। কিন্তু পঞ্চায়েতের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন এলাকার বাসিন্দাদের একাংশ। তাদের প্রশ্ন, ভুল থাকলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হলো না কেন? ডুপ্লিকেট হলে সেগুলো নিষ্পত্তি না করে এতদিন ধরে একই জায়গায় ফেলে রাখা হলো কেন? এক বাসিন্দার তো আবার বিস্ফোরক অভিযোগ, তিনি নাকি বিজেপি করার কারণে ১৫ বছর ধরে রেশন পাননি বা রেশন কার্ড পাননি। এসে দেখেন বহু রেশন কার্ড পড়ে রয়েছে, তার মধ্যে তার রেশন কার্ড রয়েছে কিনা সেটাও তিনি জানেন না। আসুন শোনাই অভিযোগকারী জয়ন্ত রায়ের বক্তব্য। পঞ্চায়েতে কি দেখতে পেলেন এসে? আমি পুলিশ এসে দেখলাম যে এরকম রেশন কার্ডের গাদা স্টক করা আছে অঞ্চলে। দিয়ে এবার স্টকের মধ্যে আমার কার্ড আছে নাকি আপনারা তো দেখতে দেবেন না, যেহেতু আপনারা চলে এসেছেন। তার আগে হলে যা হোক হতো, কিন্তু তবুও আমি রেশন কার্ড আমার পাইনি। কতদিন ধরে পাচ্ছেন? আজকে ১৫ বছর ধরে পাচ্ছি না। মানে আপনি ১৫ বছর ধরে রেশন কার্ড পাননি? না। এর মধ্যে কি আপনার রেশন কার্ড আছে? এই যেটার মধ্যে সেটা তো আমায় দেখতে দিলেন না, সুতরাং আমি বলবো কি করে বলুন? মানে তাহলে এগুলো কি বিলি হয়নি? তাহলে এই এগুলো বিলি হয়নি, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আবার কারো ডুপ্লিকেট এসেছে, হ্যাঁ, সেই হিসেবে নতুন করে এগুলো বিলিও হয়নি। তাহলে আপনি ১৫ বছর ধরে রেশন পান না কেন? বাবা, কার্ডই নেই তো কি করে বলবো? আপনি আবেদন করেননি কার্ডের জন্য? আমি বহু আবেদন করেছি, দেখবেন কত আমার এখানে আছে কেন ডকুমেন্ট। দেয়নি কেন? কি বলেছে তারা তখন? তারা বলেছে সব সিজ করা আছে। প্রথমে বললে মমতা সিজ করে দিয়েছে, দিয়ে আমি কলকাতায় আবার চিঠি করলাম। হ্যাঁ, আমি পোস্টালে কাজ করতাম বলে ওই সবগুলো লাইনগুলো জানা আছে। দিয়ে সিজ করলাম, বললেন না আমি তো সব ছেড়ে দিয়েছি। দিয়ে আবার চলে গেলাম ফুড প্রফেশনে কানলাতে গিয়ে বলছি না আমি ছেড়ে দিয়েছি। সিংহের কোণে এলাম, সিংহের কোণে বললেন না ছেড়ে দিয়েছি। তারা স্যার কোথায় আছে তাহলে স্যার? তাহলে এই যে এত কার্ড উদ্ধার হলো, এর মধ্যে কি মনে করছেন আপনারটাও আছে? হয়তো হতে পারে, হ্যাঁ, না হয়তো কুচিয়ে ফেলে দিয়েছে জলে। এটা কি কোনো দুর্নীতি আপনি সংকেত পাচ্ছেন? কি মনে হয়? দুর্নীতি মানে আমার সঙ্গে ঝগড়াও হয়নি, কিছু নয়। আমি বিজেপি করে বলে আমাকে এই কাণ্ডটা করেছে। অন্যান্য স্থানীয় বাসিন্দারা ঠিক কি অভিযোগ করছেন, আসুন পরপর শোনাই। কি ঘটনা আজকে ঘটলো? আজকে ঘটনা ঘটলো 21 সালের পর থেকে আজও পর্যন্ত রেশন কার্ড, খাদ্য সুরক্ষা, আপনার জব কার্ড বা যেসব কার্ডগুলো আমাদের পঞ্চায়েত থেকে ডিস্ট্রিবিউট হয় সেসব কার্ডগুলো কাউকে দেওয়া হয়নি। এমনকি ST/SC কার্ড পর্যন্ত আমরা গোপন সূত্রে জানতে পেরেছিলাম যে এর ভিতরে অনেক কার্ড রয়েছে, সেগুলোকে দেওয়া হয়নি। সেই নিয়ে আজকে জনগণ সবাই এসেছে, যাদের যাদের সমস্যা ছিল তারা সব রয়েছে এখানে। পুলিশ এসেছিল, এসে সেই সব কার্ড সিজ করে নিয়ে গেছে। আধার কার্ড, জব কার্ড থেকে আরম্ভ করে, জব কার্ড খুব কম হলে 150 কি আরও বেশি হবে। ST/SC কার্ড রয়েছে তার ভিতরে। এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু কার্ডের রেশন ডিলারের সই রয়েছে, অথচ সে মালটা তোলা হয়, যে প্রাপ্যদার সে পায় না এই রেশন কার্ড।
বা রেশনও পায় না, রেশন তো কার্ড পায়নি, রেশনও পায় না। তাদেরকে যখন দিনের পর দিন হ্যারাস করা হয়, তারা বিডিও বা খাদ্য সুরক্ষার দপ্তরে গেলে তাদেরকে বলা হয় যে আপনার কার্ড ডিলিট হয়ে গেছে বা আপনার পাঠিয়ে দিয়েছি, এই ধরনের হ্যারাস করা হয়। তারা তেতো বিরক্ত হয়ে আর এই খবরগুলো রাখেও না। এখন দেখা যাচ্ছে সব কার্ডগুলি এখানে বর্তমান রয়েছে। এই অভিযোগ ঘিরে আরও তীব্র হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এরই মধ্যে পঞ্চায়েত প্রধানের মন্তব্যে বিতর্কে নতুন মোড়। প্রধানের দাবি, আমি বাড়ির বউ, এত নলেজ আমার নেই। পদে থাকলে সমস্ত সিদ্ধান্ত তার হাতে থাকে না। তার অভিযোগ, কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব রায়ের নির্দেশে নাকি এই সমস্ত কাজ পরিচালিত হতো। আসুন শোনায় পঞ্চায়েত প্রধান মুনমুন বাগ ঠিক কি বলছেন সেই বক্তব্য। আপনার পঞ্চায়েত থেকে এত পরিমাণ জব কার্ড, এত পরিমাণ রেশন কার্ড এবং কাস্ট সার্টিফিকেট সেগুলো উদ্ধার হয়েছে, এগুলো কি আপনারা বিলি করেননি? হ্যাঁ, আপনার এসসি এসটি সার্টিফিকেট এগুলো বিলি হচ্ছে, ওর রেজিস্টার আছে, রোজই মানুষ আসে, খবর দেওয়া হয়, ওনারা নিয়ে যায়। আর রেশন কার্ড আপনার এগুলো অনেক দিন আগেকার রেশন কার্ড, আগেকার যারা এক্সিকিউটিভ সেক্রেটারি ছিল ওনাদের তত্ত্বাবধানে ছিল এটা। ওনারা তারপরে গ্রামে গ্রামে ক্যাম্প করে রেশন কার্ড বিলি করা হয়েছিল। এবার যেগুলো অনেক রেশন কার্ডে ডুপ্লিকেট রেশন কার্ড, আর অনেকের নামে স্পেলিং ভুল, আবার অনেকের আপনার ডিলারের ভুল থাকে, সেই সব রেশন কার্ডগুলো পঞ্চায়েত অফিসের আলমারির মধ্যে ছিল। না, বলছি কি এইগুলো কি তাহলে যদি ভুলও থাকে তাহলে সেগুলো তো পঞ্চায়েতে রাখার নিয়ম, না সেগুলো ফেরত পাঠিয়ে দেওয়া নিয়ম? এবার সেগুলো আগে যারা ছিল এবার তারাই তো বলতে পারবে। দেখুন, আমি একজন বাড়ির বউ, প্রধান হিসেবে এখানে 18 সালে বসেছি, এত কিছু তো নলেজ আমার মধ্যে নেই, সেই হিসেবে আমি এটা আর কি বলতে পারবো না। আচ্ছা, বলছি যখন সাহেবরা সিট করছিল আপনার রেশন কার্ড, তখন আপনাকে বলতে শোনা গেল যে হচ্ছে কি আপনি পঞ্চায়েত প্রধান হিসাবেই সিটটা অধিগ্রহণ করেছিলেন, পঞ্চায়েত অন্যজনেরা চালাতো, এই বিষয়টা ওনাকে বলছিলেন, কি বিষয়টা যদি একটু বলেন। এই বিষয়টা বলতে দেখুন, আমরা তো রাজনৈতিকভাবে এখানে প্রধান হিসেবে আসিনি। আমাদের ঘরে বাড়ির বউ ভোটে দাঁড় করিয়েছে, সেই হিসেবে আমরা এখানে প্রধান হয়েছি, সেই রকম নলেজ আমাদের নেই। এবার পঞ্চায়েত পরিচালনা করতো যারা পলিটিক্যালিভাবে যারা ছিল, কারা? ব্লক সভাপতি ছিল প্রণব রায়, ওনার তত্ত্বাবধানেই পঞ্চায়েত চলতো। এবার কালনা 2 নম্বর ব্লকের ওনার আন্ডারেই 8টা পঞ্চায়েত চলে আর কি। মানে তাহলে আপনি সিটে বসে থাকতে সমস্ত কাজ কি উনি করতেন? ওনাদের নির্দেশ অনুযায়ী কাজ হতো আর কি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।